আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে আমরা কিন্তু দাওয়াত খেতে আসছি। আমার ছোট ভাইয়া বিরিয়ানি রান্না করবে। কি বিরিয়ানি রে ভাইয়া? এটা কাচ্চি বিরিয়ানি। কাচ্চি কাচ্চিতে গরু হয় না, খাসি হয়। আরে এটা হলো মনে করেন গরুর কাচ্চি, ভ্যারাইটিস ভ্যারাইটিস। ও এটা আসলে কি ভ্যারাইটিস কাচ্চি? কি গরিব মানুষের কাচ্চি, কারণ হলো গরিব মানুষের হলো কি খাসির মাংস একটু প্রাইস বেশি, সেই গরু দিয়ে আমরা কাচ্চি বানাচ্ছি। ও দেখেন গাইস, এই যে ম্যারিনেট করতেছে আমার ভাইয়া কত সুন্দর করে, মনে হয় টেস্টি হবে যেভাবে। ও আমাকে আবার কাজু ছুলতে দিয়েছে, তাহলে আমার কাজু ছুলতে লাগবে। মাংসের ভিতরে কোনো হাড় আছে কিনা চেক করলাম। আম্মু সুন্দর করে কেটে কুটে দিল। আমি শিল আর নোড়া দিয়ে সুন্দর করে মাংসগুলো থেতলে করে নিলাম, যদি মশলাগুলো সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তারপরে ম্যানুয়াস কমপ্লিট করলাম। ম্যানুয়াস কমপ্লিট দিয়ে 2-3-4 ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম মশলা দিয়ে। ভিজিয়ে রেখে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকলো ভালো করে। তারপরে আস্তে আস্তে করে চড়াই দিলাম, চুলো আগুন ধরাই দিলাম। আম্মু বলে দিচ্ছিলো কীভাবে চুলো ধরাতে হয় সেভাবে। আমার আম্মু অনেক হেল্প করছিল আমার সাথে, কিন্তু পুরো মাংসটা পুরো আমি একসাথে বানায়ে সুন্দর করে পুরো ভুনা কমপ্লিট করে রেখে দিয়ে পরে পুরো চাউল নিয়ে রান্না শুরু করলাম। রান্না করে যখন মানে মশলি জিনিস যা ছিল আম্মু বলে দিল, সব দিয়ে দিলাম আমি। দেওয়ার পর আস্তে আস্তে হয়ে গেল। আর যখন আদা সিদ্ধ ছিল তখন আমি ভাতটা লাবাই নিয়েছিলাম। বাট এত সুন্দর হয়েছিল, সেন্ট এত সুন্দর লাগছিল, অসাধারণ। মানে খাইতেও তো এত সুন্দর হয়েছিল তুলনার বাইরে, কিন্তু তলাটা হালকা পুড়ে গেছিলো। যখন আম্মু হালকা জাল দিছিল, জাল দেওয়ার কারণে তলাটা পুড়ে গেছিলো। কিন্তু আসলে খাবারটা এত সুন্দর হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি। যে খাইছিল সে বলল অসাধারণ হয়েছে খাইতে।